হ্যালো বিডি মানি মেকার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই ফরেক্স বাংলা ভিডিওতে বা আমাদের ট্রেডিং বাংলা ভিডিওতে আজকে আমরা আপনাদের বিগত এক সপ্তাহের ট্রেডিং হিস্টোরিক্যাল ডেটাটা শেয়ার করব। তো যেমনটা বন্ধুরা আমরা কমিটমেন্ট দিয়েছিলাম এবং যেমনটা আমরা সোমবার থেকেই একটানা ট্রেড করে আসছি এবং প্রতিদিন হিস্টোরিক্যাল ডেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক্স্যাক্টলি এই অ্যাকাউন্টে আমরা $890 মতো প্রফিট করেছি গতকাল। তো আমাদের প্রিভিয়াস 3 দিনের হিস্টোরিক্যাল ডাটা এবং প্রিভিয়াস 1 উইকে আমরা যে এই 11-12 তারিখ থেকে যে আমরা ট্রেডিং শুরু করি, তো সেদিন থেকে এখন পর্যন্ত আমাদের এক্স্যাক্টলি ট্রেডিং হিস্টোরিটা কেমন এবং আমরা কত ডলার প্রফিট অ্যাচিভ করেছি বা লস অ্যাচিভ করেছি সে বিষয়টা আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানে আমি এর পরবর্তীতে আপনাদের সাথে আরও আলোচনা করব যে আমার যে রেজাল্ট আপনারা দেখছেন, আপনারা যে এই সেম রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন তা না, বাট আমি আমাদের কোর্সের ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে এক্স্যাক্টলি কীরকম রেজাল্ট, কীরকম উইনিং রেশিও পাচ্ছি সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মনে রাখবেন এই উইকে আমাদের অন্যান্য অ্যাভারেজ উইকের তুলনায় আমাদের একটু প্রফিট মার্জিনটা বেশি হয়েছে, যেটা আমাদের এক্সপেকটেশন অনেক বাইরে ছিল। এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আমাদের সাপ্তাহিক এক্সপেকটেশন হলো 4500 পয়েন্ট বা এর অর্ধেক অর্থাৎ 2250 পয়েন্ট, কিংবা 4500 পয়েন্ট প্রফিট অর্থাৎ লসটা বাদ দিয়ে, কিংবা মাস শেষে 18,000 পয়েন্ট বা এর অর্ধেক প্রফিট 9,000 পয়েন্ট প্রফিট। এই প্রফিটটুকু যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে ইট ইজ মোর দেন ইনাফ। আর বন্ধুরা, আমরা আমাদের কোর্সের স্ট্র্যাটেজি হিসেবে আমাদের যে পেইড কোর্সে আমরা যে ট্রেডিং মেথড শিখিয়ে থাকি, সেই কোর্সের মেথড হিসেবে আমরা 3 ধরনের সেট আপে ট্রেড করি। একটি ট্রেডিং সেট আপ যেটাকে আমরা ডার্মা সিগন্যাল বলি, যেখানে আমরা আমাদের অ্যাকাউন্টে 0.25% রিস্ক নেই। আরেকটা ট্রেডিং সেট আপ যেখানে আমরা 1% রিস্ক নেই, এবং আরেকটা ট্রেডিং সেট আপ যেটাকে মার্কেট প্রেশারের এন্ট্রি বলি আমরা। তো আপনি এই যে হিস্টোরিক্যাল ডাটাগুলো দেখবেন, এই হিস্টোরিক্যাল ডাটাগুলো 90% ট্রেড আপনারা 0.07, 0.12 এবং 0.20 লটে দেখবেন। কিছু কিছু ট্রেডের সিচুয়েশন হিসেবে এবং সেই ট্রেডের ওজন হিসেবে আমরা লট সাইজটাকে আরেকটু বাড়াতে বা কমাতে পারি, বাট দিন শেষে আমাদের ম্যাক্সিমাম এই অ্যাকাউন্টের 90% ট্রেডই আমরা এই লটগুলোতে নিয়ে থাকি। তো আপনার একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু টাইম কিন্তু মার্কেট আপনার কীরকম আনএক্সপেক্টেড প্রফিট দেবে। যেমন এই সপ্তাহে, এই এক সপ্তাহে সিঙ্গেল উইকে আমরা যে প্রফিটটা করেছি, সেই প্রফিটটা আমরা লিটারালি কোনো সময় দেখা যায় 3-4 মাসেও অ্যাচিভ করতে পারি না। এবং আপনারা যদি মনে করেন এই যে প্রফিট রেজাল্টটা আসছে, আপনারা যদি আমার পেইড কোর্সে জয়েন করেন, আপনারা এই সেম রেজাল্টটা অ্যাচিভ করতে পারবেন কি না, আসলে এটা আপনাদের দ্বারা আসলে সম্ভব হবে কি হবে না এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। বাট একটা জিনিস মনে রাখেন, এই সেম রেজাল্ট কিন্তু আপনাদের অ্যাচিভ করা বিগিনারের জন্য কিন্তু কষ্ট হবে। আপনারা যখন বিগিনার হিসেবে আপনাদের ট্রেডিং জার্নিটা শুরু করছেন, তখন আপনার ফার্স্ট টার্গেট হবে ফার্স্ট $100 মার্কেট থেকে অ্যাচিভ করা, ফার্স্ট $500 মার্কেট থেকে অ্যাচিভ করা, ফার্স্ট $1,000 অ্যাচিভ করা। এগুলো হবে আপনাদের ফার্স্ট টার্গেট। এবং আমার এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশনও প্রতিদিন শেষে আমরা যদি $100 থেকে $300 পর্যন্ত যদি প্রফিট করতে পারি, উই আর হ্যাপি। বাট এই উইকে বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো একটা প্রফিট করেছি, এবং প্রত্যেক সপ্তাহে যেরকম হবে তা না। তো আমরা এই সপ্তাহে আমাদের এক্স্যাক্টলি কত ডলার প্রফিট হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে ডিসকাস করি, এবং পরবর্তীতে আজকে যদি আমার কিছু ক্লাস আছে, বাট কালকে আমার সাপ্তাহিক ছুটি আছে এবং কালকে আমি তেমন কোনো কাজ করব না। তো কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ বেশ কিছু স্ট্যাট শেয়ার করব, যে আপনারা যে রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম রেজাল্ট আপনারা যদি ক্যাপচার করতে চান বিগিনার হিসেবে, আপনাদের কতদিন সময় লাগতে পারে এবং এক্স্যাক্টলি কোন কোন ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করা আপনাদের জন্য বেটার হবে। এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে আসছি, সামনের দিনগুলোতে আমরা আপনাদের সাথে অনেক ব্যাক টেস্ট করব। তো যে সকল প্রচলিত স্ট্র্যাটেজিগুলো মার্কেটে বিভিন্ন মেন্টররা বা বিভিন্ন আপনারা যারা যারা ইউজ করেনি, সেই স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি কোন কোন কারেন্সি পেয়ারে কোন কোন টাইম ফ্রেমে কেমন রেজাল্ট দেয়, তার একটা রিয়েল জার্নাল আমরা ইনশাল্লাহ ব্যাক টেস্ট করতে করতে আপনাদের সাথে তৈরি করব। এবং যেমনটা বন্ধুরা আমি কমিটমেন্ট দিয়েছিলাম, আজকে আমার 5 নাম্বার ট্রেডিং ডে। তো বিগত 4 দিনের হিস্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আজকে আমাদের পুরো সপ্তাহের হিস্টোরিটা আমি আপনাদেরকে সামারি হিসেবে শেয়ার করব। এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি এবং আমি আমার এই কমিটমেন্ট রাখার চেষ্টা করব নেক্সট 2 ইয়ার্স আমি যেদিন যেদিনে ট্রেড করব সেদিন এক্স্যাক্টলি আমার ট্রেডিং রেজাল্টটা কেমন আসে সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে আছেন বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা টেলিগ্রামে একটা চ্যাট ওপেন হবে, সেখানে যে জাস্ট আমাকে আপনারা হাই বলবেন, আপনারা নিজেদের নামটা বলবেন এবং আপনারা আমাকে কোথায় থেকে অর্থাৎ কোন জায়গা থেকে নক দিয়েছেন সে বিষয়টা বলবেন। আর মনে রাখবেন, আমার কোনো ফেসবুক পেজ বা আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি কিংবা আমার কোনো ফ্রি টেলিগ্রাম গ্রুপ নেই। আমার অনলি পেইড কোর্স আছে, এবং আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমার পেইড কোর্সে জয়েন করানোর আগে আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস করে তারপর আমাদের স্টুডেন্টদেরকে অ্যাডমিট করাই। আজকে সকালে আমরা সাইদুল ভাইয়ের ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি এবং নেওয়ার পর ওনাকে আমরা কোর্সে অ্যাডমিট করেছি।
কালকের আগের দিন আমরা জাহিদুল ভাইয়ের ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। আবার আমাদের সামনের বুধবার ইস্তিয়াক ভাইয়ের সাথে একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে। তো আমরা এরকম সপ্তাহে 3-4 জনের বেশি স্টুডেন্ট আমরা আমাদের কোর্সে অ্যাড করাই না। আর আপনি যদি কোর্সে অ্যাটেন্ড করতে চান তাহলে আপনার ওরিয়েন্টেশনের ক্লাসের সময়টা বুক করে আপনি কোর্সে অ্যাডমিট হতে পারেন চাইলে। তো যাই হোক বন্ধুরা, তো চলুন আমরা একটু জুম করে আমাদের আজকে তো ট্রেডিং হিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে গতকালের অর্থাৎ ফ্রাইডের হিস্ট্রি। আমরা বিগত 3 দিনের ডেটা আমরা দেখবো। এবং মনে রাখবেন আপনাদের টার্গেট কিন্তু এটা হবে না। আজকে আপনারা যে ট্রেডিং রেজাল্টটা দেখছেন, এই ট্রেডিং রেজাল্ট কিন্তু আমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শেখার এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রেডিং করতে যে এবং ট্রেডিং শেখাতে যে অভিজ্ঞতাটা পেয়েছি, সেই অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা হিসেবে আপনাদেরকে ডেটাটা পিকচার করছি। আপনি যদি এখন আমার এই ট্রেডিং হিস্টোরি দেখে যদি আজকে $100 বা $1000 যদি ডিপোজিট করে আপনি আজকে ট্রেড শুরু করেন, আপনি কিন্তু রিটেলে আমার মতো এরকম রেজাল্ট পাবেন না। এবং বন্ধুরা মনে রাখবেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার ফার্স্ট $100, ফার্স্ট $500, ফার্স্ট $1000 প্রফিট অ্যাচিভ করা, যে বিষয়ে ডিটেলে আমাদের নিয়ার ফিউচার ইনশাআল্লাহ ভিডিও আসবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কথা হলো, আমরা আরেকবার একটু কষ্ট করে জুম ইন করছি এবং জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করব এবং এখানে আমরা লাস্ট 3 ডেজে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো বন্ধুরা একটু পর আমি মাইক মিউট করে দিচ্ছি, আসলে প্রচুর সর্দি লাগছে, আমার চন্দ্রবেলায় ঠান্ডা লাগছে বিগত দিনগুলোতে। তো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি বিগত 3 দিনে আমি $4973 প্রফিট করেছি। আমি আপনাদেরকে বারবারই বলছি, এই হিস্ট্রিটা আনবিলিভেবল কিংবা আপনার মানে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট। আমাদের প্রতিদিনই বা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এরকম $2000, $5000, $10,000 কিন্তু প্রফিট করব না। আমাদের এক্সপেকটেশন, এই অ্যাকাউন্টে আমার এক্সপেকটেশন $100 থেকে $300। তার মানে এক সপ্তাহে যদি $500 থেকে $1000 বা $1,000 যদি আমার প্রফিট হয়, আই এম হ্যাপি, উই আর হ্যাপি। বাট একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু টাইম মার্কেট এরকম আসবে যেখানে যে সপ্তাহে আপনি এক সপ্তাহে দেখা যাচ্ছে 2-3 মাসের সমপরিমাণ প্রফিট করে ফেলতে পারবেন। আবার এরকম সপ্তাহ আসবে, আমি আপনাদের সাথে যেমনটা আমি কমিটমেন্ট দিয়েছি, নেক্সট 2 ইয়ার্স 24 সাল এবং 25 সালে 2 বছর আমি আপনাদেরকে আমার নিজের ট্রেডিং স্ট্যাটস, ট্রেডিং হিস্টোরিটা ইনশাল্লাহ আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। এবং আমরা আপনাদেরকে দেখাবো যদি কোনো দিন আমার লস হয় কত ডলার লস হলো, যেদিন আমাদের প্রফিট হচ্ছে সেদিন এক্স্যাক্টলি কত ডলার প্রফিট হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমি এই বছরের অক্টোবর মাস থেকে লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেম, 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করা শুরু করেছে। আর আগে আপনার 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত, 19 সাল থেকে এখন পর্যন্ত এই লম্বা সময় ধরে কিন্তু আমরা কোনো সময় কিন্তু আমি লিটারালি আপনার 1 মিনিটস 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করতে পারতাম না। আমি সবসময় আপনার 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম, 1 আওয়ার টাইম ফ্রেমে নিচে ট্রেড করতে পারতাম না। আর বিগত অক্টোবর মাস থেকে আমি 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করছি। এবং এখন এই কনসিস্টেন্টলি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে 2 মাসে 1.5 মাসের মতো সময় আমি 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করছি। এবং একটা জিনিস খেয়াল করলাম, 5 মিনিটস টাইম ফ্রেমে যখন আপনি মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে ট্রেড করছেন, আপনার রেজাল্ট আনবিলিভেবল হয়। মোটেও সহজ না লোয়ার টাইম ফ্রেমে আমাদের স্ট্র্যাটেজি বা মেথড দিয়ে ট্রেড করা, এবং এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও অন্য এক ভিডিওতে আলোচনা করব। বাট একটা জিনিস মনে রাখবেন, আমাদের এক্সপেকটেশন কিন্তু $1000, $2000, $5000, $10,000 না, যেই ট্রেডিং ব্যালেন্সটা বা যেই প্রফিট মার্জিনটা আমরা অ্যাচিভ করেছি এই অ্যাকাউন্টে $100 থেকে $300 ইজ মোর দেন আমাদের ডেইলি প্রফিট এক্সপেকটেশন হিসেবে। তো আমরা এখন চলুন আরেকবার জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি এবং আমরা লাস্ট উইক অর্থাৎ বিগত সপ্তাহের আমরা হিস্টোরিক্যাল ডাটাটা এখানে শো করার চেষ্টা করি। কিংবা যদি আমরা আরেকটা কাজ করি, আমরা যদি এখানে যদি ডেটটা আমরা সিলেক্ট করে দিই, অর্থাৎ 12 তারিখ থেকে আমাদের 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের 17 তারিখ পর্যন্ত আমরা দেখি আমাদের এই সপ্তাহে কত ডলার প্রফিট হয়েছে। তো আমরা নিচের দিকে আসছি। তো ওয়ালা বন্ধুরা দেখুন, আমাদের এই সপ্তাহে আমাদের $10,000 প্রফিট হয়েছে। আমি আগে বলেছি এই প্রফিটটা যে আমাদের প্রত্যেক সপ্তাহে হবে তা না। এর আগে যখন আপনাদের সামনে আমি হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করেছি, আপনারা হয়তো দেখবেন কোনো সপ্তাহে আমি $800, কোনো সপ্তাহে আমি $2,000, কোনো সপ্তাহে আমি $1500, কোনো সপ্তাহে আমি $500। আমাদের এই সব অ্যাকাউন্টগুলোতে আমরা কারেন্সি মার্কেটে এর থেকে বেশি আমাদের এক্সপেকটেশন কোনো সময় থাকে না। বাট যেমনটা বলছিলাম, এই সপ্তাহ আমাদের জন্য এক্সট্রা অর্ডিনারি ছিল, আমাদের পারফরমেন্সটা এক্সট্রা অর্ডিনারি ছিল। এবং যে কারণে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো একটা প্রফিট অ্যাচিভ করেছি। এবং আমি বারবারই বলছি, এর পরের সপ্তাহে যে আমাদের এরকম $10,000 প্রফিট হবে তা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং আপনারা দোয়া করবেন বন্ধুরা আমার জন্য, যদি আমি অসুস্থ হয়ে গেছি, কিছুদিন আগে আমার নানা ভাই এসেছিল,
তো ওনাকে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে যে, এবং বিগত 2 সপ্তাহে আমার ছেলে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে যে, এই দৌড়াদৌড়িতে আমার নিজেরই আপনার ঠান্ডা লেগে গেছে, আবার একটু মানে অ্যালার্জির সমস্যা আছে আপনারা জানেন। তো বাইরে ধুলাবালির ভেতরে গেলে আমি অসুস্থ হয়ে যাই, বাইরে বেশি ধুলাবালির ভেতরে আমি থাকতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এগুলো বলে আপনাদেরকে বোর করছি না। তো এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের $10,000 কাছাকাছি প্রফিট হয়েছে। বাট আপনারা দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আমার নেক্সট 2 ইয়ার্সের হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমি দেখতে চাই যে 2 ইয়ার্সে ইচ অ্যান্ড এভরি সিঙ্গল উইক আমাদের কীরকম প্রফিট বা লস থাকে। যেদিন লস থাকবে সেদিন হাসি মুখে আমরা লসটা মানে হাসি মুখে আমরা মেনে নিব। কারণ দেখুন, এই সপ্তাহে ধরুন আমার $10,000 প্রফিট হয়েছে, তো আমি যখন সোমবার ট্রেড করতে যাব তখন কিন্তু আমি ইজিলি কিন্তু $2,000 বা $2,500 কিন্তু রিস্ক নিতে পারবো। তার কারণ আমাদের $10,000 লস হয়েছে আমি মেনে নিচ্ছি, বাট যদি আমাদের ধরুন $2,500 মানে $10,000 ধরুন প্রফিট হয়েছে আমরা মেনে নিচ্ছি, বাট যদি আমাদের $2,500 আমরা যদি লসও করি তারপর আমরা $7,500 প্রফিটে থাকবো। তো এটা হলো মজা, এবং এই বিষয়ে এটা একটা সিক্রেট বিষয়, আমি আপনাদের সাথে পরবর্তীতে ডিটেল ভিডিওতে আলোচনা করব। এই যে আপনাদের প্রফিট যে থাকবে, এই প্রফিট যখন আপনি মার্কেট থেকে প্রফিট স্কুইজ করতে পারবেন বা প্রফিট আপনি যখন অ্যাচিভ করবেন, তখন আপনার জন্য ট্রেডিংটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি সোমবার যখন ট্রেড করতে যাব, এই উইকে $10,000 প্রফিট করার কারণে সোমবার যখন আমি ট্রেড করতে যাব তখন আমার কোনো প্রকার ফিয়ার, কোনো প্রকার ভয় কাজ করবে না মনের মধ্যে। এবং আমি জানি মানে আমি নিজেই আমার পারফরমেন্সকে আউট পারফর্ম করেছি। তো সেই হিসেবে আমার ট্রেডিং রেজাল্টের উপর আমার তেমন কোনো চাপ থাকবে না, প্রেশার থাকবে না। এবং সাইকোলজিক্যালি আপনার প্রেশার ফ্রিভাবে ট্রেড করা যে কতটুকু ইম্প্যাক্টফুল হতে পারে মার্কেটে, এই বিষয়টা আপনারা আমার ট্রেডিং জার্নি থেকে বিগত মানে সামনের দিনগুলোতে আপনারা দেখবেন। যাক বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু না বললে নয়, আমি কিন্তু বন্ধুরা একজন প্রফেশনাল ট্রেডার নাম, একজন সফটওয়্যার ডেভেলপার, এবং আমি আমার প্রোগ্রামিং প্রজেক্টে যে আয় রোজগারগুলো করেছি সেই আয় রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার এবং সিস্টেম তৈরি করার জন্য আমি লেটার ট্রেডিং শিখেছি এবং শেখাচ্ছি। তো আমি নিজে একজন প্রফেশনাল ট্রেডার না। তো আপনারা যারা ট্রেডিং করার কথা চিন্তা করছেন, তারা আমি মনে করবো ইট ইজ দ্য হাই টাইম। এবং এর আগের অনেক ভিডিওতে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি বলেছি মার্চ মাসের আগ পর্যন্ত ট্রেডিংয়ের যে সুযোগটা আপনারা পাবেন, সেই সুযোগটা এর আগের বছর লিটারালি ছিল না। এবং ফেডের রেট কাট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ট্রেডিংয়ের সুযোগ থাকবে, এবং ফেডের রেট কাট হওয়ার পরের 2 মান্থস যে ট্রেডিং অপরচুনিটি আপনারা পাবেন মার্কেটের, মানে এরকম ট্রেডিং অপরচুনিটি আগের বছরগুলোতে আমরা কোনো সময় কল্পনাও করিনি। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ট্রেডিং শুরু করতে যাচ্ছেন, আমি বলবো যে যেমন আমি নিজে পার্সোনালি ডেডিকেট করেছি 2024 সাল এবং 25 সাল আমি আমার অন্য কোনো প্রজেক্টে ফোকাস করব না, আমি শুধুমাত্র আমার ট্রেডিংকে ফোকাস করতে যাচ্ছি। এবং আপনাদেরও যাদের ইনভেস্টমেন্টকে ইনক্রিজ করার আগ্রহ আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা 2 বছরের জন্য আপনারা ট্রেডিংকে ভালোভাবে শিখুন। এই 2 বছর সময় আপনারা ট্রেডিংয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের ইনভেস্টমেন্টকে আপনারা ইনক্রিজ করতে পারবেন। এবং সবচেয়ে বেস্ট পার্ট, এবং এই বিষয়টা আমি প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, ট্রেডিং ইজ ফান বন্ধুরা। হোয়াইল আই এম মেকিং মানি, আই এম হ্যাভিং এ গুড টাইম। তো পৃথিবীতে এরকম খুব কম মানি মেকিং অপরচুনিটি বা মেথড আছে যেখানে আপনি টাকা আয় রোজগার করবেন এবং ইউ উইল হ্যাভ এ গুড টাইম। এবং মানে আমার যে কতটুকু সময় আমার সময়টুকু আমি যে ট্রেডিংয়ে এনজয় করি, এই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো না। তারপরে আমি আপনাদেরকে অনেস্টলি বলছি বন্ধুরা, আমি সব মানে আমাদের যে ট্রেডিং মেথড বা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে, প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজির কিছু না কিছু দুর্বলতা থাকে। তো আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজির দুর্বলতা হলো লার্জ স্প্রেড। আপনার যদি আপনি যেই ব্রোকারে ট্রেড করছেন সেই ব্রোকারের মানে যদি লম্বা স্প্রেড থাকে বা বড় স্প্রেড থাকে, তাহলে আপনার কিন্তু আপনি মানে রেজাল্টটা কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন না। আপনার আমাদের লোয়ার টাইম ফ্রেমের স্ট্র্যাটেজির জন্য আমাদের এমন একটি ব্রোকার সিলেক্ট করতে হবে, যেই ব্রোকার আপনাকে, যেখানে আপনি ট্রেড এক্সিকিউট করছেন, হ্যাঁ এই ট্রেডের জন্য আমি একটা কমিশন দিতে রাজি আছি, কিন্তু আমার স্প্রেডটা থাকা যাবে না। তো এই জন্য বন্ধুরা, এই সেম স্ট্র্যাটেজি ইউজ করে আমি যে সকল ব্রোকারগুলোতে বা যে সকল ফান্ডেড অ্যাকাউন্টগুলোতে আমি ট্রেড হোল্ড করতে পারি না, সেগুলো অ্যাকাউন্টে আমি এখনও কিছুটা ড্রডাউনে আসি। বাট যেগুলোতে আমি উইকেন্ডে হোল্ড করতে পারি এবং যেগুলোতে স্প্রেড কম, সেগুলো অ্যাকাউন্টে আমরা এই অ্যামাউন্টে প্রফিট করছি। তো আপনারা যারা একেবারে খুবই টাইট স্প্রেডের অ্যাকাউন্টগুলোতে ট্রেড করতে চান এবং ভালো একটা ব্রোকার খুঁজছেন, যে এই ব্রোকার অলমোস্ট উইথড্রল ইনস্ট্যান্ট দিচ্ছে, তারা চাইলে এক্সচেঞ্জ ব্রোকারের ইউজ করতে পারেন। আমি পার্সোনালি এক্সচেঞ্জ ব্রোকার ইউজ করি। আর এক্সচেঞ্জ ছাড়াও আমার আরও কয়েকটা ব্রোকার আছে, যেমন আমি আইসি মার্কেটও ইউজ করি, আমি অক্টাইফেক্স ইউজ করি। বাট এক্সচেঞ্জে বন্ধুরা সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়, বিশেষ করে ট্রেডার হিসেবে যে টুলস এবং এলিমেন্টগুলো দরকার, তার সবচেয়ে বেশি এক্সচেঞ্জে পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের আর বোর করছি না। এর পরবর্তী যদি আরেকটা ভিডিও আমি রেকর্ড করার সুযোগ পাই, তাহলে আপনাদের অনেক ট্রেডিং রিলেটেড টপিকস আমার
আপনাদের সাথে এক্সপ্লেন করার ইচ্ছা আছে, যে বিষয়গুলো, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বিগত দিনগুলোতে দেখেছি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সটে আমি টাইম ফ্রেম রিলেটেড একটি ভিডিও তৈরি করব এবং কিছু অ্যানালাইসিসও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো টাইম টু টাইম। বাট আপাতত বন্ধুরা আমার খুবই ব্যস্ততার কারণে আমি শুধুমাত্র আপনাদের সাথে ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করা ছাড়া অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সেজন্য আমি এত দুঃখিত। আপনাদের পরবর্তী ভিডিও দেখা আনন্দ নিলাম, যে ভিডিওতে আমি আপনাদের ট্রেডিং, আমার 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত ট্রেডিং শিখতে যে, এবং এখন 19 সাল থেকে এখন পর্যন্ত আপনাদের ট্রেডিং শেখাতে যে, আপনাদের স্টুডেন্টকে ট্রেন করতে যে যে বিষয় খেয়াল করেছি এবং যে বিষয়গুলো গুরুত্ব না দেওয়ার কারণে একজন ভালো স্টুডেন্ট সাকসেসফুল হতে পারেনি, কিন্তু পক্ষান্তর অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট ট্রেডিং ব্যালেন্স অনেক ইনক্রিজ হয়েছে, তো সেই মেথডগুলো, সেই স্টোরিগুলো, সেই সিক্রেটগুলো, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যাদের যাদের সেই বিষয়গুলো দেখার আগ্রহ আছে তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে টেলিগ্রামে নক করে জানাতে পারেন। মনে রাখবেন আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি বা ফেসবুক পেজ নেই, আমার কোনো কিছু নেই, আমার শুধুমাত্র একটা পেড কোর্স আছে এবং একটা পেড টেলিগ্রাম কমিউনিটি আছে, যেখানে আমার যেই স্টুডেন্টকে আমি অ্যাডমিট করে তার সাথে আগে ওরিয়েন্টেশন ক্লাস করে পরিচিত হয়ে তারপর আমি কোর্সে অ্যাডমিট করাই। তো আপনি যদি কোনো প্রজেক্টে আমার সাথে ইনভলভ হন, অবশ্যই আপনি আমার সাথে ওরিয়েন্টেশন ক্লাস করেছেন, অবশ্যই আমার সাথে লাইভ ক্লাস করেছেন, অবশ্যই আমার সাথে লাইভ ডিসকাশন করার পর আপনি আমাদের কমিউনিটিতে জয়েন করেছেন। তো যদি কমিউনিটিতে জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন বন্ধুরা। আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কিংবা আপনার যারা কোর্সে জয়েন করবেন তাদের সাথে কথা হবে নেক্সটে আমার ওরিয়েন্টেশন ক্লাসের ভেতরে।